দুনিয়ার সফলতা অর্জন করতে হবে, এর জন্য যদি আপনাকে পড়াশোনা করা লাগে পড়াশোনা করবেন, এর জন্য আপনাকে খেটে খেতে হয় খেটে খাবেন, এর যদি আপনাকে ব্যবসা করতে হয় ব্যবসা করবেন, এর জন্য আপনাকে টাকা কামাতে হয় টাকা কামাবেন। দুনিয়ার সবকিছু করেন, কিন্তু আখিরাতকে নষ্ট করে নয়। দুনিয়ায় সফলতা অর্জন করতে হবে, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব করতে হবে, কি করে? আখিরাতকে নষ্ট করে নয়। কিন্তু আমরা দুনিয়া দাড়ি গাড়ি বাড়ি সব কিছু করছি আখিরাতকে ভুলে গিয়ে। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন, বেঁচে আছি যেমন সত্য, দুনিয়াতে এসেছি যেমন সত্য, দুনিয়া থেকে একদিন দুনিয়াকে পিছনে ফেলে আখিরাতমুখী হয়ে যাব, এটাও তেমন সত্য। মানুষ পৃথিবীর সব কিছুকে মনে রাখে, শুধু একটা জিনিসকে মনে রাখে না, সেটা হলো মরণ। মানুষ পৃথিবীর সব কিছুকে মনে রাখে, একটা একটা করে মনে রাখে, হিসাব নিকাশ থেকে শুরু করে নিয়ে যা কিছু তার ছোটবেলা থেকে যা ঘটেছে সব মনে রাখে, কিন্তু একটা জিনিস মনে রাখে না, মনে রাখতে চায় না, তার নাম হলো মরণ। মানুষ মরণকে স্মরণ করে না, এমনকি মরণকে স্মরণ করতেও চায় না। যদি কারো মৃত্যু হয়, যদি কোনো নিকটাত্মীয়র মৃত্যু হয়, তখন তার সমবেদনা জানায়, মানুষ তার দুঃখে দুঃখিত হয়, আমার কাকাতো ভাই মারা গেল, চাচা মারা গেল, চাচি মারা গেল, ব্যথিত হয়, কিন্তু নিজে অনুভব করে না যে আমিও একদিন সেই রকম ভাবে শুয়ে থাকবো, আমাকে সবাই দেখতে আসবে। অনুভব করে না। অনুভব করে যার যত কাছের মানুষ মরেছে, তার তত কাছের মানুষ অনুভব করে আমার বাপ চলে গেল, মা চলে গেল। এইরকম কোনোদিন ভাবে না যে আমিও একদিন চলে যাব। মানুষ ভাবেও না, ভাবতেও চায় না। আর ফলেই মানুষ আজকে দুনিয়ার মহচ্ছন্নতায় মেতে গেছে, লালায়িত এই জীবন নিয়ে আজকে আমরা আপোষহীন ভাবে জীবন যাপন করছি। সব থেকে বড় কথা হলো, যেই জীবনের মৃত্যু নিয়ে আমরা মৃত্যু বরণ করার চিন্তাও করতে চাই না, মৃত্যুর কথা স্মরণ করতে চাই না, সেই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, প্রত্যেক প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবেই। এমন কোন পৃথিবীতে মানুষ নেই যাকে মৃত্যুবরণ করতে হবে না। এমনকি ফেরেশতাদেরকে মৃত্যুবরণ করতে হবে, এমনকি জিন জাতিকে মৃত্যুবরণ করতে হবে, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু মৃত্যুর কথা আমরা কেউ স্মরণ করতে চাই না, মৃত্যুকে আমরা স্মরণ করতে চাই না। যখন হবে তখন দেখা যাবে। যেই মৃত্যুকে দূরে থাকা যায় না, যেই মৃত্যুকে ঘুরিয়ে পাঠানো যায় না, তুমি চলে যাও, আমার গোছানো সংসার সাজানো পরিবার ছেলে মেয়ে নিয়ে আমি খুব সুখে আছি, তোমার আমার দরকার নেই, তুমি আমার কাছ থেকে চলে যাও, তোমার প্রয়োজন নেই, তাকে ফেরানো যাবে না। যতই আমরা বলি তুমি চলে যাও, মরণ কিন্তু ঠিক একদিন আমাদের ভিতর থেকে আত্মাকে ছিঁড়ে নিয়ে চলে যাবে, কেউ রুখতে পারবে না। গোটা পরিবার যদি সবাই দাঁড়িয়ে থাকে, আমার বাবার জান কবজ হতে দিব না, গোটা পরিবার কেন, গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, তারপরেও কোনো মানুষের জান বাঁচাতে পারে না। কেন? রব্বুল ইজ্জাত তার পবিত্র কালাম পাকের মধ্যে বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পবিত্র কালাম পাকের মধ্যে বলছেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মরণের একটা নির্ধারিত সময় রয়েছে, নির্ধারিত টাইম রয়েছে। আল্লাহ বলছেন যখন তার সময় হয়ে যাবে মরণের, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তার এক বিন্দু আগে হবে না, এক বিন্দু পরে হবে না। যখন যার সময় লেখা রয়েছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন তার এক বিন্দু এক সেকেন্ড আগে মৃত্যু হবে না, এক সেকেন্ড পরে মৃত্যু হবে না। মানুষ মনে করে মানুষটা অকালে চলে গেল, হঠাৎ মৃত্যু, মরার বয়স হয়নি হে তাও মারা গেল। আপনি যদি এই কথা বলেন তাহলে আপনি কোরআনের এই আয়াতকে 5 পয়সা মূল্যায়ন করেন না। আল্লাহ বলছেন যার যখন মরণের সময় হবে তার এক বিন্দু আগে মরবে না,
এক বিন্দু পরে মরবে না, লোকটা অকালে মারা গেল মানে তার তখনই মরণ রয়েছে, কেন আমরা বলবো যে তার মরণের সময় হয়নি? কি করে আমরা বুঝে যাই যে মরণের সময় না হলে মানুষ মারা যায়? মরণের সময় হয় বলেই মানুষ মরে, এই আয়াত এটাই প্রমাণ করে। মানুষ আমরা সবাই দুনিয়া নিয়ে মেতে আছি, ছেলে মেয়ে বড় করতে হবে, খাওয়াতে হবে, পড়াতে হবে, পরিবার ঠিক রাখতে হবে, বাড়িঘর ঠিক থাকে, নিজের শরীর এভরিথিং সবকিছু দেখি, সবকিছু মহচ্ছন্ন করে রেখেছি, কাল কোথায় যাব, পরশু কোথায় যাব, এভরিথিং সেট করে রেখেছি, কিন্তু হঠাৎ একদিন মৃত্যু হয়ে যাবে, কেউ সেট করে রাখতে পারি না। একদিন যা কিছু সেট করে রেখেছি জীবনে সবকিছুকে পিছনে ফেলে মৃত্যু আগে এসে দাঁড়াবে, সেদিন আমাদের কেউ রুখতে পারবে না। বলতে আমরা পারবো না আমার জমির চাষ বুনেছি, আমার ফসল এখন হয়নি, কাটতে দেরি আছে, আমার ছেলেরা খেতে পায় না, আমাকে বাজারে যেতে হবে, কেউ কোন রকমের কোনো বাহানা করলে মৃত্যু তার কথা শুনবে না, কোন মৃত্যু কথা শুনবে না। এই জন্যই তো যেই মৃত্যুকে ঘুরিয়ে পাঠানো যায় না, যেই মৃত্যুকে দূরে ঠেলে দেওয়া যায় না, যেই মৃত্যু থেকে পালিয়ে বেড়ার কোনো অপশন নেই, সেই মৃত্যু থেকে পালানোর কোনো চেষ্টা করা হলো বোকামির পরিচয়। তাই তো মুমিন মুসলমানদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। কথা মনে হয় নতুন শুনছি আমরা। মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। যেই আগন্তুককে ফেরানো যায় না, যেই মেহমানকে ঘুরিয়ে পাঠানো যায় না, সেই মেহমানকে আপ্যায়ন করার জন্য রেডি থাকতে হবে। আর তার সব থেকে উত্তম মাধ্যম হলো মরণকে বেশি বেশি করে স্মরণ করা। মরণকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। যেই দুনিয়া নিয়ে আমি মেতে আছি, যেই পরিবার নিয়ে আমি মেতে আছি, যেই ফ্যামিলি নিয়ে আমি সুখেতে বসবাস করছি, এই পরিবার এই ফ্যামিলি থেকে আমাকে একদিন দূরে চলে যেতে হবে। তার চিহ্ন হচ্ছে আমার দাড়ি চুল পেকে গেছে, আমার চোখে আবজা হয়ে গেছে, আমার হাত পা ফেটে গেছে, আমার ছেলের বয়স এখন কচি হয়ে আছে, তার দাঁত উঠেনি, আমার সব দাঁত উঠে পড়ে গেছে। সবাই এক এক করে মৃত্যুর দিকে ঢলে পড়ে, আর মানুষ মনে করে যখন মরবো তখন দেখা যাবে। চাচা ভুল পথে আছেন। যখন আপনার মৃত্যু আসবেই তাকে ঠেকানো যাবে না, তাহলে তাকে আপ্যায়ন করার জন্য কি করতে হবে? আমল করতে হবে, যেন মৃত্যুর পরে আমরা যেন আল্লাহর কাছে একজন ভালো বান্দা হয়ে যেতে পারি। একটা বান্দা যদি সারা জীবন গুনাহ করে সে কি বাঁচতে পারবে? আর একটা মানুষ যদি সারা জীবন নেকি করে সে কি বাঁচতে পারবে? মানুষ যতই নেকি করুক বাঁচতে পারবে না, মানুষ যতই আল্লাহ থেকে দূরে সরে থাকুক সেও বাঁচতে পারবে না। তো যদি আমাদের মরতেই হয়, তাহলে প্রকৃত চালাক মুমিনের দায়িত্ব হলো নিজেকে মরণের পরে আখিরাতমুখী করে গড়ে তোলা। যখন মরতেই হবে, যখন আমার মৃত্যু হয়ে যাবে, যখন আমার ছেলে মেয়েরা আমাকে রেখে চলে আসবে, আমার কোনো খবর নিবে না, যেখানে ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মা বাপ কেউ কাজে লাগবে না, সেখানে যে জিনিসটা কাজে লাগবে সেই জিনিসটা আমাকে এই দুনিয়াতে বেঁচে থাকাকালীন তৈরি করতে হবে। দুনিয়ার সফলতা অর্জন করতে হবে, দুনিয়ার সফলতা অর্জন করতে হবে। এর জন্য যদি আপনাকে পড়াশোনা করা লাগে পড়াশোনা করবেন, এর জন্য আপনাকে খেটে খেতে হয় খেটে খাবেন, এর যদি আপনাকে ব্যবসা করতে হয় ব্যবসা করবেন, এর জন্য আপনাকে টাকা কামাতে হয় টাকা কামাবেন। দুনিয়ার সবকিছু করেন, কিন্তু আখিরাতকে নষ্ট করে নয়। দুনিয়ায় সফলতা অর্জন করতে হবে, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব করতে হবে, কি করে? আখিরাতকে নষ্ট করে নয়। কিন্তু আমরা দুনিয়া দাড়ি গাড়ি বাড়ি সবকিছু করছি আখিরাতকে ভুলে গিয়ে। সব করছি আমরা, কি করি না বলেন? বেঁচে থাকতে কি করি না? যেটা করতে হয় না সেটাও করছি। এজন্যই মৃত্যুকে আমাদের আপ্যায়ন করার জন্য রেডি থাকতে হবে। দুনিয়াতে আমরা যেমন করে বাঁচি আখিরাতকে নষ্ট করে নয়। দুনিয়াতে সফলতা অর্জন করতে হবে, সাকসেস হতে হবে। না হলে একজন সফলতা ব্যক্তিকে সফলতার গল্প সবাই শোনায়, ব্যর্থের গল্প কেউ শোনায় না। একজন ব্যক্তি যখন চাকরি পেয়ে নিল তখন বলে আমার বেটা খুব এই করেছে সেই করেছে, কিন্তু একজন ছেলে দিন রাত খেটে খায় তার গল্প কেউ শুনতে চায় না। আর একজন চাকরি পেয়েছে, তার ডিগ্রি বড়, তখন তাকে টেলিভিশনে খবর দিচ্ছে ছেলেটা খুব এই করেছে সেই করেছে, অমুক পাড়ার অমুক গ্রামের নাম রোশন করেছে, বাবা ভাইয়ের মুখ উজ্জ্বল করেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মরণের সময় চলে আসলে থেকে মৃত্যুকে ঠেকানো যাবে না। তাহলে আমাদের কি করতে হবে? মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে। আর আমরা বলছি মৃত্যু যখন হবে দেখা যাবে, যেমন করে চলছে তেমন করে চলবো, দেখি কে ঠেকাই। মুলবি সাহেব যতই বলুক আল্লাহর কাছে যাব না।
এই মরল যতই বলুক আর সর্দার যতই চাপ দিক, বেটা বেটিকে কোনোদিন ভালো পথে দিয়ে যাব না। আমার বেটা ডিজে বাজাবে, আমার বাড়িতে গান হবে, আমার বাড়িতে বিয়ে বাড়িতে ছেলে মেয়ে একসাথে বসে বসে খাবে, কার বাপের এসে যাই? কে বলছে বলেন তো যে নিজের বাড়িতে ছেলে মেয়েকে একসাথে বসে বসে খাওয়াই? আপনাদের দিকে অহরহ রয়েছে, লজ্জা করা দরকার। যেদিন আপনি মারা যাবেন কাদের খাওয়াচ্ছেন তারা আপনার জন্য দোয়া করবে না? তাদের আপনার মৃত্যুর পরে তারা আপনার জন্য দোয়া করবে না, ওদের আমাকে খাইয়েছিল, ভালো খাইয়েছিল, আল্লাহ তুমি তাকে ক্ষমা করবে না। আপনাকে বাঁচতে হবে, আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। একজন মৃত্যুর জন্য চালাকের সাথে বেঁচে থাকতে হবে একজন মুমিনকে, সফলবান ব্যক্তিকে। সেটা যে কোনো মূল্যে হতে পারে। টাকা ইনকাম করতে হবে, তবে হারাম পথে নয়। টাকা ইনকাম করা হারাম নয়, তবে টাকা যেন হারাম পথে ইনকাম না হয়, খেয়াল রাখতে হবে। সফলতা অর্জন করুন, তবে কাউকে হত্যা করে নয়। জমি জায়গা আপনার যতখানি পাওনা ওর থেকে বেশি আপনি আয় করুন, তবে কাউকে মার্ডার করে নয়। কথা কি বুঝতে পেরেছি? আর আমরা সবাই হারামের সাথে জড়িত। ইনকাম হারাম, ছেলে মেয়ের রিলেশনশিপ হারাম, ব্যবসা হারাম, মিথ্যে কথা বলি, চুরি করি, ডাকাতি করি, কত যে মানুষকে খারাপ নাম ধরে রাখি, আর কত যে বাপ মা তুলে গালি দেই, সব আমরা করি। যেদিন আপনি আমি মারা যাব চাচা, সেই দিন কি হবে? যেই ছেলের জন্য আমরা হারাম এর কাজ করার জন্য দিন রাত লেগে পড়েছি, দিন রাত আমরা হারামের সাথে মেতে আছি, হারাম ব্যবসা, হারাম কাজ, হারাম এভরিথিং, বলেন সেই দিন আপনার কি হবে? সেই দিন আপনার কি হবে? আমি সেই দিকে যাচ্ছি না, সময় খুব সংকীর্ণ হচ্ছে, আমি লম্বা টপিক ধরেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যেই ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস 1389 নম্বর হাদিস সম্ভবত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বলছেন একজন ব্যক্তি যখন মারা যায়, যখন তাকে খাটিয়াতে রাখা হয়, খাটিয়াতে রাখার পরে মানুষ যখন কাঁধে করে মানুষকে নিয়ে যায়, তখন যদি লোকটা নেককার হয়, লোকটা যদি পরহেজগার হয়, তখন সে বলে কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমাকে আমার জায়গায় তাড়াতাড়ি পৌঁছে দাও। আমার পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা রেডি হয়ে বসে আছেন তার ফেরেশতাকে পাঠানোর জন্য। আমাকে তোমরা তোমাদের বাড়িতে বেশিক্ষণ রাখিও না। আমি দুনিয়াতে খুব কষ্ট করেছি, হারাম কাজ করতে ইচ্ছা করেছে, গান শুনতে ইচ্ছা করেছে, পরের বেটিকে পালিয়ে দিয়ে বিয়ে করতে ইচ্ছা করেছে, আমি করিনি। আমি আল্লাহর কথা মেনেছি। আমি যুবক বয়সে গুনাহ থেকে বাঁচা মুশকিল হয়ে পড়েছিল, তাও আমি করিনি। আমার চাচার জমি আমি মেরে খেতে পারতাম, আমি খাইনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন কদ্দিমুনি, লোকটা যদি ভালো হয় তখন বলবে কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি তোমরা জানাজা করবো, আমাকে তাড়াতাড়ি কবরে রেখে আসো, আমার পুরস্কারের জায়গা আমার জন্য রেডি হয়ে বসে আছে। আর যদি লোকটা বদকার হয়, লোকটা যদি খারাপ হয়, তখন বলবে ইয়া ওয়াইলাহা, হায় আফসোস, আইনা ইয়াযহাবুনা বিহা, একে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ? একে কোথায় নিয়ে যাচ্ছ? আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন ইয়াসমাউ সাওতাহু কুল্লা শাইইন, তার মৃত্যুর চিৎকার সবাই শুনতে পাবে, তার আহাজারি, তার আফসোস সবাই শুনতে পাবে, ইল্লাল ইনসান, কিন্তু মানুষ শুনতে পাবে না। মানুষ তার আওয়াজ শুনতে পাবে না। বলছে তার আহাজারি এত চিৎকার হবে, এত মর্মান্তিক হবে, এত মর্মান্তিক হবে। বলছে ওয়ালাউ ইয়াসমাউল ইনসান, মানুষ যদি তার আওয়াজ শুনে তো বলছে সে বেহুশ হয়ে পড়ে যাবে, সে অজ্ঞান হয়ে যাবে। তার আহাজারি, তার কান্দন শুনে মানুষ অজ্ঞান হয়ে পড়বে, তাই এত চিৎকার করবে যে আমাকে নিয়ে যেও না, আমাকে সেখানে নিয়ে যেও না। কোথায় নিয়ে যাচ্ছে একে? আমি তো এখানে জায়গা আশা করিনি, আমি তো মরতেই চাইনি, আমি তো ছেলে মেয়ে ভালো ছিলাম দুনিয়াতে, আমি তো ভালো ছিলাম, কেন আমাকে নিয়ে যাচ্ছ তোমরা? কোথায় নিয়ে যাচ্ছ? নিয়ে যেও না গো। কান্না করবে আর বলবে। কে বলবে বলেন তো? বদকার লোকটা, যে লোকটা দিন রাত মানুষকে খারাপ পথে নিয়ে চলতো, নিজে খারাপ পথে থাকতো, কোনোদিন ভালো কাজ করার চেষ্টাও করেনি। কোনোদিন ইচ্ছা হয়েছে জুমার দিন মানুষ মুলবি সাহেবের খুতবা ওর ঈমান টকটক হয়ে গেল, টকবাগ হয়ে গেল, কাল থেকে নামাজ ধরে নিব, আর তারপরে আসর থেকে আর নেই, আর ভোল্টেজ শেষ। কথা কি বুঝতে পেরেছি? সম্মানিত উপস্থিতি, এরপর আপনাকে বলছি, মানুষ যখন মারা যায়, মানুষ যখন মারা যায় তখন তাকে তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করতে হবে। জানাজার ব্যবস্থা তাড়াতাড়ি করতে হবে। আমরা বলি আজ বলেছে মানে কাল মাটি দিতে হবে। আপনাকে এই হাদিস দেখালাম, লোকটা যদি ভালো মানুষ হয় তাহলে পুরস্কার থেকে আমি তাকে বঞ্চিত করছি।
আর লোকটা যদি খারাপ হয়, তো খারাপ হওয়ার ফলে যে সাইজ দিবে আল্লাহ, মানে খারাপ কাজ করার কারণে যে তাকে শাস্তি দিবে, খারাপ জায়গাটা তাকে পৌঁছে দিন, তার হিসাব আল্লাহ এবং তার সাথে। আপনি তাকে রেখে দিচ্ছেন বাড়িতে, কেন কেন রেখে দিচ্ছেন? আমরা এই চরম অন্যায় করছি। মানুষকে কি করতে হবে? তাড়াতাড়ি জানাজা পড়াতে হবে। দেরি করলেন 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, তারপরে 24 ঘন্টা কেন? আমরা এরকম করছি। আজ মনে হচ্ছে মানে কাল মাটি দিতে হবে। অনেক দূরে কুটুম আছে, ও আসবে তাহলে মাটি দিব। তো লোকটা যদি ভালো মানুষ হয়, তাকে পুরস্কার থেকে বঞ্চিত করছেন কেন? এইগুলো আমাদের জানতে হবে।